চা 100 বার পড়লে যদি 10টা টাকা দিত, বলো তো বন্ধু তুমি কয়বার পড়তা? এই কিতাবটার মধ্যে আছে আন্না যিকরা কাশজারাতিল মুসমারা, জিকির হলো ফলে ভরা গাছের মতো, ফলে ফলে ভরা গাছের মতো। বলে জিকির কি? ফলে ফলে ভরা গাছের মতো। তিনি বলেন ফলে ভরা গাছ যদি কেউ নাড়া দেয়, বড়ই 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 আছে না, বড়ই কুলে ভরা যদি গাছটা, পাকা টইটুম্বুর কুল, এটা যদি কেউ নাড়া দেয় ঝুরঝুর করে যেমন কুল পড়ে, ঝুরঝুর করে বড়ই পড়ে, পেয়ারা গাছ পাকা পেয়ারা নাড়া দিলে ঝুরঝুর করে যেমন পাকা পেয়ারা পড়ে। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া এক বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমাত তাইয়্যিবের মধ্যে তিনি লিখছেন আন্না যিকরা কাশজারাতিল মুসমারা, জিকির হলো ফলে ভরা গাছের মতো। ফলে ভরা গাছটা জিব্বা ফলে ভরা গাছটা নাড়া দিলে যেমন গাছ থেকে ফল পড়ে, জিব্বাটা নাড়া দিলে আসমান থেকে রিজিক পড়ে। আসমান থেকে কি পড়ে? আসমান থেকে রিজিক পড়ে। আল্লাহ কি বলবো, আরো বলবো, আরো বলবো, বলবো। দেখো দেখো, আচ্ছা দেখো, আল্লাহ দেখেন, আল্লাহ তাআলা বিশ্ব পরিচালনা করেন খুব ধ্যানের সাথে। আল্লাহ তাআলা আদেশ করেন, আল্লাহ তাআলা নিষেধ করেন, আল্লাহ তাআলা জীবন দিচ্ছেন, আল্লাহ তাআলাই মৃত্যু দিচ্ছেন, আল্লাহ তাআলাই সিদ্ধান্ত দিচ্ছেন, আল্লাহ তাআলাই সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন, আল্লাহ তাআলাই ইজ্জত দিচ্ছেন, আল্লাহ তাআলাই অপমান করছেন। রাত দিনের পরিবর্তন তিনিই করছেন, মানুষের মধ্যে জয় পরাজয়ের দিনগুলোকে পরিবর্তন তিনিই করছেন, ক্ষমতার পরিবর্তন তিনিই করেছেন, কাউকে দিচ্ছেন কারো থেকে কেড়ে নিচ্ছেন। 5 তারিখের ঘটনা তিনিই ঘটিয়েছেন। 17 ডিসেম্বর বাশার আল আসাদকে তিনি পৃথিবী থেকে বিতাড়িত করছেন। আর গতকালকে 19 ডিসেম্বর 19 জানুয়ারি 2025 এই রজব মাস হলো রাসূলের মেরাজের মাস। মেরাজ হয়েছিল বাইতুল মুকাদ্দাস থেকে, এজন্য ফিলিস্তিনের অপর নাম হলো মাসরার রাসূল। আর রজব মাসে আল্লাহ তাআলা মাসরার রাসূলকে আবার বিজয় করেছে। আরে সুবহানাল্লাহ বলেন না। হ্যাঁ, এই পাশে এরা কয় না, যারা না কইব তাদের জরিমানা আছে, একটু পরে জরিমানা লাজিম করে দেব। কি রব কি করছেন? ক্ষমতার পরিবর্তন তিনিই করছেন, কাউকে দিচ্ছেন তো কারো থেকে কেড়ে নিচ্ছেন। আর ফেরেশতাদের বার্তাবাহকগণ তার হুকুম নিয়ে ওঠানামার মধ্যেই আছে। কি শুনছেন? একের পর এক ধারাবাহিকভাবে তার হুকুম আকাম আসছে, ওখান থেকে হুকুম আসছে, সঙ্গে সঙ্গে ফেরেশতা নিয়ে আসছে, সঙ্গে সঙ্গে বাস্তবায়িত হচ্ছে। আগুনের হুকুম দিয়েছে, আগুন লেগে গেছে, আগুনের দাবানল দিয়ে যুদ্ধের দাবানল বন্ধ করে দিছে। জালেম বলছিল আজকে তার শপথ, আজকে তার কি 20 তারিখে তার শপথ। জালেম বলছিল 20 তারিখে শপথের পরে সে আরব বিশ্বের নরক নামিয়ে দিবে। রব্বে কারীম বলেন তোমার শপথের আগেই তোমার দেশের নরক নামাইয়া আরবের যুদ্ধ বন্ধ করা হবে। কি ভাই, আল্লাহ আছে না নাই? এখনো কি আল্লাহ আমাদের পক্ষে না ওদের পক্ষে? তাদের পক্ষে আল্লাহ কখনো ছিল না, সামনেও হবে না, আমাদের পক্ষেই থাকবে। আল্লাহ আমাদের পক্ষেই কি থাকবে। তাহলে আল্লাহ কি করছেন? ফেরেশতাদেরকে দিয়ে হুকুম পাঠাচ্ছেন, তার ইচ্ছা অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে। তিনি যা চান, যেভাবে চান, যখন চান তখন সেভাবেই হচ্ছে। বলেন তিনি যা চান। আচ্ছা, আমার জন্য দাড়ি চাইলেন, তা আমার দাড়ি উঠে গেছে। আমার বোনের জন্য চাইলেন না, তা আমার বোনেরটা উঠে নাই। সুবহানাল্লাহ। যারা দাড়ি রাখতে চান না তাদেরটা তো আর উঠে না। হ্যাঁ, আচ্ছা, বেলেট দিয়েছে ছাঁচে, এটা কার সাথে যুদ্ধ করে? এমনি আল্লাহ কি কয় জানেন? তুই ছাঁচ, সকালে আবার দিব। বলে না বাস্তব না, আবার 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 কাটা ফেল, আবার দিব। তুই কত যতবার কাটবি আমি তোর ততবার দিব।
শেষ তক তোরা আইসিইউতে ঢুকাই দিমু, কাটার আর মেশিন হবে না, তো উঠে যাব। বাস্তব না বাস্তব? এই জন্য একটা মাত্র আবাদত আছে দাড়ি, যেটা রাখতে কারোর কোনো চেষ্টা লাগে না, কষ্ট লাগে না। যেমন আমরা কি চেষ্টা করে রাখছি, কাটতে চেষ্টা লাগে না, রাখতে চেষ্টা লাগে। কাটতে কি লাগে? আচ্ছা, রাখতে কত পয়সা, কাটতে কত পয়সা? রাখতে কি লাগে না? রাখতে টাকা লাগে না, কাটতে টাকা লাগে। হ্যাঁ, আজীব না? আশ্চর্য কথা, কি কয় দেখেন, কি বলে এইসব, কি বলে দেখেন। দেখেন, তিনি যা চান, যেভাবে চান, যখন চান তখন সেভাবেই হয়। কমও হয় না, বেশিও হয় না, আগেও হয় না, পরেও হয় না। এবার দেখেন, আসমানে, জমিনে, জমিনের মধ্যে, জমিনের উপরে, জমিনের নিচে, জলে আর স্থলে, বিশ্বের পরতে পরতে তার ক্ষমতা, তার রাজত্ব। কার ক্ষমতা, কার রাজত্ব? এবার দেখেন, তিনি স্বীয় জ্ঞান দ্বারা সবকিছু পরিবেষ্টন করে রেখেছেন, তার প্রত্যেকটি জিনিসকে গুণে গুণে রেখেছেন। তিনি সবকিছুকে তার রহমত ও হিকমত দ্বারা পরিবেষ্টন করে রেখেছেন। তিনি তার কান সকল আওয়াজকে পরিবেষ্টন করে রেখেছে, তার কাছে আওয়াজ এলোমেলো হয় না। তিনি তাদের হইচই শুনেন, তাদের বিভিন্ন ভাষার বিভিন্ন রকমের হাজত শুনেন। এক শ্রবণ তাকে অন্য শ্রবণ থেকে বিরত রাখে না, অধিক প্রার্থনা তাকে ভুলিয়ে দেয় না। মুখাপেক্ষীদের অনুনয় বিনয়ে তিনি বিরক্ত হন না। কি বলছে বলেন? কারো অনুনয় বিনয়ে তিনি বিরক্ত হন না। আচ্ছা, 10 বার চাইলে, কারো কাছে যায় 10 বার চাইলে, আবার 11 বার চাইলে, 20 বার চাইলে, আল্লাহর কাছে 20 বার চাইলে, এবার 30 বার চাইলে, এবার 40 বার চাইলে, এবার 100 বার চাইলে, কি কি পড়তাম। আল্লাহ তাআলা হাত পরিপূর্ণ, রাত দিন খরচ করলেও তাতে কোনো ধরনের কমতি আসে না। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তাআলার হাত পরিপূর্ণ, রাত দিন খরচ করলেও তাতে কোনো ধরনের কমতি আসে না। বান্দার হৃদয় ভাগ্য তার এই হাতে, তাদের সকল বিষয় তার সিদ্ধান্তের সাথে আবদ্ধ। কিয়ামতের দিন সমস্ত পৃথিবী তার হাতের মুষ্টিতে এবং আকাশমণ্ডলী থাকবে তার ডান হাতের মুঠোয়। তিনি তার এক হাত দিয়ে আসমানকে, অপর হাত দিয়ে জমিনকে সংকুচিত করবেন, অতঃপর এগুলোকে ঝাঁকাবেন আর বলবেন, আমি বাদশাহ, আমি অধিপতি। এইভাবে এইভাবে ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইস সিজিল্লি, এভাবে আসমানকে, এভাবে জমিনকে বামাতে, এভাবে। আর বলবেন, কোথায় নেতানিয়াহু, কোথায় মোদি, কোথায়? ইনশাআল্লাহ 2024-এ যেমন ফ্যাসিস্ট সরকারের যেমন পতন হয়েছে 5ই আগস্ট, এরপরে যেমন 17ই ডিসেম্বর যেমন বাশার আল আসাদের পতন হয়েছে, গত 19শে জানুয়ারি 2025 যেমন নেতানিয়াহুর শোচনীয় পরাজয় হয়েছে, ইনশাআল্লাহ 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 আরেকটা দিন অপেক্ষা করছে মোদির শোচনীয় পরাজয়। ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ, বাহ, ইনশাআল্লাহ। কি এভাবে যখন এভাবে 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 7 আসমানকে এভাবে হাত দিয়ে, আসসামাওয়াতু বিয়ামিনিহি ওয়াল আরদু বিশিমালিহি, জমিনকে বামাতে এভাবে চিপ দিবে আর বলবে, আইনাল মুলুক ওয়াল জাবাবিরা, ওই জব্বারগুলো কোথায়, ওই বাদশাগুলো কোথায় যারা জমিনে অহংকার করতা। বাহ, হায় 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 হায়, কি পড়বো এটা? এটা পড়ার জন্য তো আমি খুলি নাই, কিন্তু কি করতাম আমি। এবার দেখেন, এবার দেখেন, সৃষ্টি করা ও বিধান দেওয়া তারই কাজ। সৃষ্টি যার, বিধান তার। সুবহানাল্লাহ বলেন। সর্বোত্তম ক্ষমতা তারই, যাবতীয় প্রশংসা তারই। তার জন্যই দুনিয়া, তার জন্যই আখিরাত, তার থেকেই সকল নেয়ামত, তার জন্যই সকল প্রশংসা, তার জন্যই সর্বভৌম ক্ষমতা, তার জন্যই সকল প্রশংসা, তারই হাতে সকল কল্যাণ, তার দিকেই সকল বিষয়ে ফিরে যাবে। তার কুদরত সকল কিছুকে শামিল করে, তার রহমত সকল কিছুকে পরিবেষ্টন করে।
এটা কিতাব যদি পড়তেন কেমন হইতো? আল্লাহর কসম, যদি কোনো যুবক এই কিতাবটা পড়ে নাও, তোমার জীবন বদলে যাবে, জীবন বদলে যাবে, জীবন বদলে যাবে। কোনো বক্তা যদি এটা পড়ে সে হবে শ্রেষ্ঠ বক্তা। কোনো খতিবে যদি পড়ে সে হবে শ্রেষ্ঠ খতিব। जिकिर जाकिर के मज़कूर बनाए, जिकिर जाकिर के महबूब बनाए, जिकिर जाकिर के माशूक बनाए, जिकिर जाकिर के बादशाह बनाए, जिकिर जाकिर के धोनी बनाए। सुभान अल्लाह बोलें, जिकिर जाकिर के की बनाए। एजন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। হে ঈমানদাররা, বেশি বেশি করে জিকির করবা। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়বা। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি করে জিকির করি, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ি, আপনি আমাকে কি দিবেন? রব বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তোমাকে না রহমতে ভরে দিব। কি ভাই, আমাকে কি দিবে বলেন? এই জন্য সর্বোত্তম জিকির কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য সবচেয়ে দামি জিকির কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে আকবার জিকির কোনটা? নামাজ হলো আকবার জিকির। নামাজ হলো কি? আকবার জিকির। ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। যার কালিমাটা ঠিক, যার নামাজটা ঠিক, সে হয়ে গেল জিকিরওয়ালা, সে হয়ে গেল কিওয়ালা বলেন। তাহলে বলো নামাজ জিকির, নামাজ জিকির, সবাই বলে না? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। একজনের প্রশ্ন করেন, হুজুর এতবার বলেন কেন? তা আপনি খন্তিমারকে এতবার বলেন কেন? আপনি একটা মিথ্যা কথাকে এতবার বলতে পারেন, আমি বুঝি এই সত্য কথাকে 3 বার বলতে পারবো না। নামাজ জিকির, যে বলে না তার নাকটা টেনে দেন। নামাজ জিকির, আবার বলেন, সবাই বলেন নামাজ জিকির, নামাজ জিকির। শুধু রমজান মাস আসলে পরে বাড়াতে হবে রোজা। নামাজ জিকির রোজা, নামাজ জিকির রোজা, নামাজ জিকির রোজা। এটা হলো আমার জীবনের সিদ্ধান্ত, ইনশাআল্লাহ। কি 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 আবার বলেন। যেমন আগামীকালকে কাজ কি? নামাজ জিকির। এবার রমজান মাসে কাজ কি? নামাজ জিকির রোজা। সুবহানাল্লাহ। আগামী পরশুর কাজ কি? এবার রমজান মাসে কাজ কি? নামাজ জিকির রোজা। বাকি সমস্ত কাজ করব কেন? এগুলো সহযোগিতার জন্য। পড়বো তো। এখানে দেখো বন্ধু কয় আঙ্গুল, এখানে দেখো কয় আঙ্গুল। দেখো কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। বলো কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। রাকাতা সালাতুল ফজর, ফজরের 2 রাকাত নামাজ। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের 2 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত নামাজ, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। কেউ কেউ আছে বলে না। ফজরের নামাজে পড়লো যে, যারা দেখবো নড়ে না তারা দাঁড়া করা দিব। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো কে? এবার আল্লাহ জিম্মায় ঢুকলো না কে? ফজরের নামাজে পড়লো না যে আল্লাহ জিম্মায় ঢুকলো না সে। আল্লাহ জিম্মায় ঢুকলো কে? আল্লাহ জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজে পড়লো যে। এবার আল্লাহর নবী বলেন, যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ পড়ো 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এভাবে হবে 100 বার। 5 নামাজে হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার।
এখন প্র্যাকটিক্যাল করব। 12 বাজে, 12, 11টা 12, কত? 11টা 12। ধ্যানের সাথে চোখ বন্ধ করে প্রত্যেকেই এমনভাবে পড়বেন যেটা এটা আপনার জীবনের সেরা পড়া, সর্বশেষ পড়া, সবচেয়ে সুন্দর পড়া, এভাবে পড়ব। এখন 13 হয়ে গেছে, 13। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এখন 16, কয় মিনিট? কয় মিনিট? আচ্ছা বলুন তো দেখি, 4 মিনিট ধরি, 4 মিনিট, 4 5 আর 20 মিনিট। সকালে 4 মিনিট, দুপুরে 4 মিনিট, আসরে 4 মিনিট, মাগরিবে 4 মিনিট, এশায় 4 মিনিট দিব তো? ডেলি দাঁত মাজতে কতক্ষণ লাগান? ডেলি শরীরটা মাজতে কতক্ষণ লাগান? জামা ধুইতে কতক্ষণ লাগান? গোসলটা করতে কতক্ষণ লাগান? বিছানাটা ভাঁজ করতে কতক্ষণ লাগান? ঘরটা ঝাড়ু দিতে কতক্ষণ লাগান? রুমটা ঝাড়ু দিতে কতক্ষণ লাগান? গাড়িটা মুছতে কতক্ষণ লাগান? দিলটা মুছতে কতক্ষণ লাগাবেন? সুবহানাল্লাহ বলেন। কি বুঝলেন? হ্যাঁ,
আচ্ছা, আপনি গাড়ি ধোয়ার ফ্যাক্টরিতে গেলেন, আপনার গাড়িরও ভালো করে ব্রাশ মারলো না, কীর্তেন গেছেন। আপনি এটা তো দিল ধোয়ার ফ্যাক্টরিতে আসলেন, আপনার দিলটা আমি ধুয়ে দিলাম না, তো কীর্তেন আইছেন। বুঝেন নাই কথা মনে হয়? আচ্ছা, আপনি একটু চা দাও, আপনি গাড়িতে ধুইতে নিছেন, তো ওই বেটা ভালো করে ব্রাশ মারলো না, আপনি কি করেন? আরে বেটা ভালো করে মার। জুতা পালিশ করতে গেছেন, হেতে এমনি এমনি করে, আপনি কি বলবেন? হে তুই নতুন ভালো করে মার। আর বলবে কি বলবে না, বলেন না, বুঝেন না? আপনি জিন্সের প্যান্টটা দিয়েছেন তোফার কাছে, তোফা আদর করে, আপনি কি বেটা এমনি জিন্সের প্যান্ট এমনি তো ভালো করে আসা। ওয়াজের মজলিসে আসছেন, এত কষ্ট করে তো আইসাই গেছেন দিল ধোয়ার জন্য, তো আমি একটু চেষ্টা করে ধুয়ে দিলাম। এর চেয়ে দারুণ যন্ত্র কি ধোয়ার আর কিছু আছে? আপনারা বলবেন না হুজুর এটা বুঝি কথা, আপনি ওয়াজের মধ্যে নতুন কিছু করলেন কেন? আমি বললাম না, নতুন কিছু করি নাই, এটাই ছিল রাসূলের জামানার, এই ওয়াজের মজলিসে ধুইয়া দিত। কি করে দিত বলেন? আল্লাহ, চলেন নিয়ত করি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, এরপরে এই তাসবিহগুলো পড়বো ইনশাআল্লাহ। আর বলেন, এবার একটা স্লোগান দিব, আর মাত্র 40 দিন নির্বাচনের শুভ দিন। দেখেন, নির্বাচন এখনো আছে নানির পেটে। নির্বাচন এখন বাংলাদেশের আগামী নির্বাচন কোথায় আছে বলেন? মার পেটে না নানির পেটে? মার পেটে আয়তে লাগে 6 মাস, নানির পেটে আজ লাগে 30 বছর। বুঝুন, নানির পেট থেকে আয়তে কয় বছর লাগে? আমাদের নির্বাচন আছে এখন নানির পেটে, আর ওনারা আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানায়। জানায় না? তা আমি আর মাত্র 40 দিন বাকি আছে রমজানের, শুভেচ্ছা কেন জানাবো না? আর মাত্র 40 দিন, রমাদানের শুভ দিন, রহমতের শুভ দিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। আল্লাহ, রমজান পর্যন্ত হায়াতটা বাড়ায়া দাও, রমজানের রোজাগুলো রাখার হক আদায় করার তৌফিক দান করো। রমজানের 2টা কাজ বাড়তি করব, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায়, রাতের বেলায়। যারা পারেন না তারাও বলেন, এই শব্দগুলো শেখা উচিত। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। তারাবির নামাজ 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। আবার বলেন, সবাই বলেন আরো জোরে। দিনের বেলায়, রাতের বেলায় সিয়াম কতদিন? 29 বা 30 দিন। এবার তারাবির নামাজ কত রাত? 29 বা 30 রাত। মনে থাকবে ইনশাল্লাহ। এভাবে সবক দিতে হয়। এভাবে কি আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। দোস্ত আনিস আপনাদেরকে বলেছে, সে হৃদয় দিয়ে বলছে না? কলিজার সবগুলো ঘাম দিয়ে বলছে, সে কলিজার নির্যাস ঝেলে দিয়েছে সে তোমাদের সামনে। আল্লাহ তাআলা এই নওজোয়ানকেও কবুল করেন, সব নওজোয়ানগুলোকে আল্লাহ তাআলা দ্বীনের দিকে ফিরিয়ে দেন ইনশাআল্লাহ। তোমরাই গড়বে আগামী বাংলাদেশ ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আমরাই গড়ব আগামী বাংলাদেশ ইনশাআল্লাহ, ঈমান দিয়ে, ইসলাম দিয়ে। বলো ঈমান দিয়ে, ইসলাম দিয়ে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। গাড়িতে আমাদের কিতাবগুলো আছে, যারা পারেন নিয়ে যাবেন।